তা বন্ধুরা, ফাইনালি ভারত এবং নিউজিল্যান্ড দুটো ফাইনালে চলে গেছে। আর খেলা হচ্ছে আগামী রবিবার 9 তারিখে বিকাল 3টা থেকে। তো ঘটনা হচ্ছে, যেটা বলতে এলাম, পাকিস্তানের বড় বড় মিডিয়া এবং ইউটিউবাররা বলে বেড়াচ্ছে যে ভারত নাকি দুবাইয়ে এক জায়গাতে ম্যাচ খেলছে, তার জন্য ভারত সব জিতে যাচ্ছে। তা আমি মেনে নিলাম যদি তাই হয়, তাহলে পাকিস্তানের যেসব খেলাগুলো হলো, পাকিস্তানে তো সবকটাই হেরেছে। ওদের তো এটা নিজের তৈরি, নিজের ঘর, সব কিছু, তাহলে পাকিস্তান কী করে হারলো? এটা তো ঘটনা। তারপরে ওইসব পাগলগুলোকে আর কি বলবো, একটা হচ্ছে দুবাইয়ের মাঠ, একটা হলেও পিচ থাকে 7টা, এক পিচে বারবার খেলা হয় না, প্রত্যেক দিন আলাদা আলাদা পিচে খেলা হয়, আলাদা আলাদা কন্ডিশন থাকে। তো যারা খেলে তারাই জিতে, এটাই হচ্ছে শেষ কথা। কিন্তু ওই যে বলতে হবে যে ইন্ডিয়ার তো সুনাম করা যাবে না, তারা ভালো খেলছে এটা বলা যাবে না, তা না হলে তো তাদের খারাপ লাগে। এই জন্য দুর্নাম তো করতেই হবে যেভাবেই হোক। তা এই জন্য তারা বলছে যে একই জায়গায় খেলে, একইভাবে খেলে, এই জন্য জিতে যাচ্ছে। তো দেখা যাক, আগামী রবিবার হচ্ছে নিউজিল্যান্ডের সাথে ফাইনাল আছে। তো ভারতের বিপক্ষে যারাই দাঁড়ায় তাদেরকেই তারা বাপ বানিয়ে ফেলে, বাংলাদেশ এবং পাকিস্তান। তা দুদিন যখন হচ্ছে পাকিস্তান হচ্ছে নিউজিল্যান্ডের কাছে হারলো, তারা তখন নিউজিল্যান্ডকে গালি দিচ্ছিল যে হেরে গেল বলে। তাই এখন আবার তাদেরকেই বাপ বানাবে। তাই ওদের কথার পরিবর্তন দেখো, দুদিন আগে যাকে গাল দিচ্ছিল এখন তাকেই বাপ বানিয়েছে এবং নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানে ভারত যাতে কোনোভাবে না জিতে, তার জন্য তারা পুরো সমর্থন নিউজিল্যান্ডকে দেবে। তাদের বাপ বানাতেও সময় লাগে না, গালি দিতেও সময় লাগে না। এই হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের কন্ডিশনার। তা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান দুটোতে তো বাদ হয়ে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানে হচ্ছে খেলা, কিন্তু ফাইনাল হবে দুবাইয়ে। পাকিস্তান করছে খেলা, তারা ম্যাচে নেই। তো কী আর বলবো, এদের কথা বলা মানে নিজেকে ছোট করা। তা এখন কী বলবো, ওই দিক থেকে যা যা কথাবার্তা আসছে আমাদের তো কিছু বলতে হবে, এই জন্য বলা। আর এরপর থেকে বাংলাদেশের তার কোনো খোঁজই নাই। 2-4 জন ফেসবুক কিংবা ইউটিউবে সব লোড করছে, কিন্তু সব ভারতের সাথে যার যার খেলা হচ্ছে তার বিপক্ষে। তো দেখা যাক, আগামী হচ্ছে 9 তারিখে রবিবার দেখা হচ্ছে দুবাইয়ের মাঠে, ইন্ডিয়া এবং পাকিস্তানের ফাইনাল। তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ।